প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ আমার দেশ নতুন করে স্বাধীনতা অর্জন করেছে। স্বাধীন দেশে সবাইকে স্বাগতম। আজ আমরা প্রাণ খুলে নিঃশ্বাস নিচ্ছি। সকলেই মনের চিন্তাকে আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছি। বেশ কিছুদিন আগেও আমাদের এই স্বাধীনতাটা ছিল না। আমাদের সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু লিখতে গেলেও দুবার চিন্তা করতে হতো। অনেক সময় আমরা কিছু মনের ভাব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার পরেও তা বিভিন্ন চাপে মুছে ফেলতে হয়েছে। কিন্তু আজ আমাদের দেশের এই স্বাধীনতাটুকু অর্জন হয়েছে, যেখানে আমরা আমাদের মনের ভাবটুকু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতে পারছি। হ্যাঁ, এটাই আমাদের নতুন বাংলাদেশ। আমরা এই স্বাধীনতাটুকুই চেয়েছিলাম, যেখানে আমরা প্রাণ খুলে আমাদের মনের ভাব প্রকাশ করতে পারবো, যেখানে আমরা মন খুলে আমাদের ক্ষোভ প্রকাশ করতে পারবো, যেখানে আমাদের কোনো দায়বদ্ধতা থাকবে না আমাদের অন্যায়ের প্রতিবাদ করতে গেলে, যেখানে কেউ আমাদের কোনো সোশ্যাল মিডিয়াতে আমাদের মনের ভাব প্রকাশ করার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা থাকবে না, যেখানে আমাদেরকে কেউ কোনো ধরনের অন্যায়ভাবে হুমকি দিতে পারবে না আমাদের মনের ভাব প্রকাশ করার থেকে বিরত রাখতে। হ্যাঁ, এটাই আমাদের নতুন বাংলাদেশ। আজ যারা পরাজিত হয়েছে তারাও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারছে। এটাই তো আমাদের স্বাধীনতা, এটাই তো আমরা চেয়েছিলাম আমাদের বাংলাদেশে। এই স্বাধীনতা অর্জন আমাদের সকলের গৌরবময়। তাই আসুন আমরা আমাদের এই স্বাধীনতাটুকুকে বজায় রাখি এবং আমাদের স্বাধীনতাটুকু যেন সবসময় এভাবেই বজায় থাকে, সেই জন্য আমরা আমাদের দেশের আইন কানুন মেনে চলি। আসুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, আমরা ট্রাফিক আইন মেনে চলব। যেখানে দুর্নীতি সেখানেই প্রতিবাদ গড়ে তুলব, এবং যেখানেই আমরা যে কোনো অন্যায় দেখব সেখানেই আমরা প্রতিবাদ করব। আমরা বিভিন্ন সময় দেখতে পারি, যখন আমরা বিভিন্ন হাসপাতালগুলোতে যাই তখন অনেক লম্বা লাইন থাকে এবং সেখানে অনেক গোলযোগের সৃষ্টি হয়। আসুন আমরা ঠিক তখনই লাইনে দাঁড়িয়ে যাই। আমি যখন লাইনে দাঁড়িয়ে যাব, আমাকে দেখে অন্যরাও এসে লাইনে দাঁড়াবে। আর এভাবেই যখন আমাদের পরিস্থিতি চলতে থাকবে, আমাদের বাংলাদেশটা একটা সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। আসুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, আমরা ময়লা আবর্জনা রাস্তায় ফেলবো না। আমরা আমাদের সবকিছু নিয়মানুবর্তিতা অনুসরণ করে করব। আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা সকলেই সম্মিলিতভাবে সুন্দর সুস্থ একটি সমাজ গড়ে তুলব আমাদের প্রিয় বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে।